সুপ্রভাত। ভারতের জাতীয়তাবাদী আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্তের আজ জন্মদিন। ১৯১০ সালে কলকাতা হাইকোর্টে যোগ দেন তিনি এবং আইনজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত হন। মাঝে কিছুদিন রিপন কলেজে আইনের শিক্ষকতা করেছেন। অগ্নিযুগের বহু বিপ্লবীকে নিশ্চিত ফাঁসির দড়ি থেকে বাঁচিয়ে এনেছেন তার অসামান্য দক্ষতায়। ১৯২৩ সালে দ্বিতীয় আলিপুর ষড়যন্ত্র মামলায় তার কৃতিত্বপূর্ণ সওয়ালে ৭ জন বিপ্লবী মুক্ত হন। স্বেচ্ছায় স্বাধীনতা সংগ্রামীদের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতেন তিনি। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ব্যারিস্টারি পেশা ত্যাগ করেন। বর্মা অয়েল কোম্পানি ও আসাম বেঙ্গল রেলওয়ে ধর্মঘট পরিচালনার দায়ে তার সস্ত্রীক কারাদণ্ড হয়। ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এই শ্রমিক ধর্মঘট ছিল সর্বপ্রথম বৃহত্তর ধর্মঘট। ধর্মঘটিতের পরিবার প্রতিপালনের জন্যে সে যুগে ৪০,০০০ টাকা ঋণ নেন তিনি। সাধারণ মানুষ তাকে দেশপ্রিয় উপাধিতে ভূষিত করে। মহান এই স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয়তাবাদী আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত জন্মগ্রহণ করেন ২২শে ফেব্রুয়ারি ১৮৮৫ সালে। বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়, সেই কবি মুকুন্দ দাস জন্মগ্রহণ করেন আজকের দিনে। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনি একজন চারণ কবি ছিলেন। বরিশালের অশ্বিনী কুমার দত্তের সংস্পর্শে মুকুন্দ দাস রাজনীতিতে আকৃষ্ট হন। তার আগ্রহে মুকুন্দ দাস মাতৃপূজা নামে একটি নাটক রচনা করেন। দুর্গাপূজার মহাসপ্তমীতে নবগ্রামে এই নাটকের প্রথম প্রকাশ্য যাত্রা অভিনয় হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মুকুন্দ দাস একের পর এক গান, কবিতা ও নাটক রচনা করে বাঙালির জাতীয় জীবনে নতুন উদ্দীপনার সঞ্চার করেন। এরপর ব্রিটিশ সরকার রাজদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করে ও বিচারে তাকে দিল্লি জেলে ২.৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উত্তরবঙ্গের শিলিগুড়িতেও মুকুন্দ দাস এসে কয়েকদিন কাটিয়ে যান। সেখানে মাতৃপূজার আরাধনা করেন এবং স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত করেন। মহান এই দেশপ্রেমিক জন্মগ্রহণ করেন ১৮৭৮ সালের ২২শে ফেব্রুয়ারি। বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। মহান এই লেখক জন্মগ্রহণ করেন ১৮২৭ সালের ২২শে ফেব্রুয়ারি। ভারতীয় রাজনৈতিক কর্মী এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর আজ প্রয়াণ দিবস। তিনি তার স্বামী এবং সন্তানের সঙ্গে ব্রিটিশ শাসিত ভারতে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিলেন। কস্তুরবা গান্ধী জন্মগ্রহণ করেন ১১ এপ্রিল ১৮৬৯ সালে, পরলোক গমন করেন ২২শে ফেব্রুয়ারি ১৯৪৪ সালে। প্রখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা পাহাড়ি সান্যালের আজ জন্মদিন। মহান অভিনেতা জন্মগ্রহণ করেন ১৯০৬ সালের ২২শে ফেব্রুয়ারি। বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আজকের দিনে প্রয়াত হন। তরুণ বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি সম্প্রীতির প্রবক্তা ছিলেন। ১৯৯২ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়। মৌলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেন ১১ নভেম্বর ১৮৮৮ সালে এবং পরলোক গমন করেন ২২শে ফেব্রুয়ারি ১৯৫৮ সালে। চলে আসি প্রত্যুষা রে মাসের চিঠির বিষয়। প্রত্যুষা রে মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। এ নিয়ে চিঠি লিখেছেন বিনা বল, শ্রীপল্লী রোড নম্বর ৫, পোস্ট শিলিগুড়ি বাজার, শিলিগুড়ি থেকে। তোমার
এবারের বিষয়বস্তু সমাজ সংস্কার কেন্দ্রিক। একমাত্র বই মানুষকে তার মনুষ্য জীবনের স্বচ্ছ প্রতিচ্ছবি দেখাতে পারে, তাই বই নিঃসন্দেহে শ্রেষ্ঠ উপহার। তবে এই সময় দাঁড়িয়ে অনুষ্ঠানাদিতে উপহার হিসেবে বই নিয়ে হাজির হওয়ার কথা ভাবলেই এক ঝাঁক তাচ্ছিল্য ভরা দৃষ্টি ভিড় করে আসে। যুগের সাথে উপহারের ধরন বদলেছে। সামাজিক অনুষ্ঠানে সাজসজ্জার বহর, লাইট, ক্যামেরা, নাচ, গান, সারিবদ্ধ ফুড স্টল সব মিলিয়ে এক চরম পর্যায়ের আপ্যায়নের আবহে গল্প, কবিতা, উপকথা, উপন্যাস আর বিশেষ উপহার হয়ে ওঠার সাহস পাচ্ছে না। আর বর্তমান প্রজন্মের কাছে বই এখন অনেকাংশেই ব্রাত্য। সকলেই তো মোবাইলের বশ। স্ক্রিনে আঙুল ছোঁয়াতেই সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, যাবতীয় সহজ কঠিন বিষয়বস্তুর সমাধান মেলে মুহূর্তেই। অনেকেই বলেন পাতা উল্টে বই পড়ার যুগ নাকি আর নেই। অনেকের কাছেই বই এখন সেকেলে। উপহার হিসেবে বই পাওয়া মানে কাজ বাড়ানোর নিদান। নইলে ঘর সাজানোর উপাদান কজন পড়ে? পড়াশুনো, কাজকর্ম, সমাজ মাধ্যম সামলে ফুরসত কই বই পড়ার? অথচ কাজের চাইতে অকাজের সময় যায় বেশি। সুতরাং যতই চোখ ধাঁধানো রকমারি উপহারের বাহার থাক না কেন, একান্ত আনন্দের সঙ্গী হিসেবে উপহারে বই দেওয়ার চল ধরে রাখা প্রয়োজন। নতুন প্রজন্মকে বইয়ের গন্ধ, গল্প, উপন্যাসের স্বাদ আস্বাদন করার অভ্যেস করাতে হবে। আঙুল দিয়ে পাতার পর পাতা উল্টে মগ্ন হয়ে বই পড়া ও গল্পের চরিত্রগুলোর সাথে একাত্ম হয়ে যাওয়ার যে সুখ, তা অনুভব করার সুযোগ করে দিতে হবে। আসুন আমরা সকলেই এ কাজে ব্রতী হই। লিখেছেন বীণা বল, শ্রীপল্লী রোড নম্বর 5, পোস্ট শিলিগুড়ি বাজার, জেলা জলপাইগুড়ি থেকে। মনীষা রায়, গ্রাম ও পোস্ট ধুলিয়া খালিসা, থানা মেকলিগঞ্জ, জেলা কোচবিহার থেকে লিখছেন, তোমার ফেব্রুয়ারি মাসের বিষয় উপহারে বই। খুবই চমৎকার। মানব জীবনের সব থেকে বড় সম্পদ হল বই। কেননা বই পড়ে মানুষ অজানাকে জানতে পারে এবং অচেনাকে চিনতে পারে। বই মানুষকে চেতনা সম্পন্ন নাগরিকে পরিণত করে। বই অতীত ও বর্তমানের বহুমুখী জ্ঞান সম্পদের বাহক ও ধারক। বই হল আয়নার মতো, যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে। দেহের খাদ্য যেমন ভাত, রুটি, তেমনি মনের খাদ্যের যোগান দেয় বই। ভালো বই পাঠককে সচেতন মানুষ রূপে গড়ে তোলে। বই আসলে মানুষের চৈতন্য ও প্রতিভার সৃষ্টিকর্তা। তাই তো প্রত্যুষা আমি মনে করি জ্ঞান ভাণ্ডারের চাবিকাঠি সে তো বই। সুখে দুঃখে জীবনের সাথী আর আছে কই? বইয়ের মাধ্যমে আমাদের বিশ্ব মানবের সঙ্গে যোগ ঘটে। বিশ্বকবি বই সম্পর্কে বলেছেন, মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে। জানো প্রত্যুষা, বই হলো জ্ঞান এবং আনন্দের প্রতীক। এই বই কাউকে উপহার হিসেবে দিলে, কেউ পেলে তার খুশি হওয়ার কথা। কিন্তু প্রত্যুষা, বর্তমানে আমরা এত স্মার্ট এবং ডিজিটাল হয়ে গেছি যে আমাদের বই পড়বার সময় কোথায়? বইয়ের বদলে মুঠোফোনে কার্টুন, গেম, টেলিভিশনের সিরিয়াল দেখতেই ব্যস্ত আমরা। মানব জীবনে বইয়ের গুরুত্ব যে অসীম, তা এখনকার প্রজন্ম বুঝতেই চায় না। বইয়ের গুরুত্ব বোঝে না বলেই উপহার হিসেবে বই দিলে বা পেলে তারা খুশি হয় না। তাদের বোঝা উচিত, ভালো বই মানে ভালো বন্ধু এবং যোগ্য শিক্ষক। আমি কিন্তু বই উপহার হিসেবে পেলে ভীষণ খুশি হই। আমি বই পড়তে খুবই ভালোবাসি। তাই তো আমার অবসর সময়ের সঙ্গী বই। লিখেছেন মনীষা রায়, গ্রাম ও পোস্ট ধুলিয়া খালিসা, থানা মেকলিগঞ্জ, জেলা কোচবিহার থেকে। সঞ্চয়িতা সাহা, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে লিখছেন, সুপ্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় খুবই কালোপযোগী। যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, সোশ্যাল মিডিয়া ব্যবহারের বাড়বাড়ন্তে হারিয়ে যেতে বসেছে জাতির ও সমাজের সুষুম্মা রস, বই। ছোটবেলা থেকেই শুনেছি বই সবার ভালো বন্ধু। বই কখনো ঠকায় না, সঠিক পথ দেখায়, অজানাকে জানতে সাহায্য করে। যে যত বেশি বই পড়ে সে তত বেশি জানে। ছোটবেলায় বহুবার উপহারে বই পেয়েছি। একটা বই পেলে ভীষণ আনন্দ হতো, আর ভাবতাম কতক্ষণে বইটি পড়ে শেষ করব। স্কুলের ক্রীড়া অনুষ্ঠান, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বই দেওয়া হতো। গুরুজনেরাও জন্মদিন, বিয়ে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে বই উপহার দিতেন। আমার প্রাপ্ত প্রথম উপহার ছিল আনন্দমঠ বই। এই বই পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু কয়েক বছরের মধ্যে সেই পরিবেশের পরিবর্তন হলো।
আজ উপহারে বই হারিয়ে যেতে বসেছে। বর্তমানে বই দিলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাপকের কাছে গ্রহণযোগ্য হয় না। সোশ্যাল মিডিয়াতে সবাই এতটাই ব্যস্ত যে বই পড়া লোকের অভাব। এখনকার ছাত্রদের বই পড়াতে অনীহা, শুধু পড়তে হয় বলে পড়ে। আজকাল লুকিয়ে লাইব্রেরি থেকে আনা গল্পের বই পড়ে মায়ের বকুনি খাওয়ার কথা ভাবাই যায় না। আজকাল ছোট থেকে বড় সকলেই গল্পের বই থেকে মোবাইলে বেশি আসক্ত। এর জন্য আমরা সকলে মিলে দায়ী। তাই আমরাই সবাই মিলে পারি উপহারে বইকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আবার সব রকম আচার অনুষ্ঠানে বইকে উপহার হিসেবে গ্রহণযোগ্য করে তুলতে। লিখেছেন সঞ্চয়িতা সাহা, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। কাশীনাথ ঘোষ মগরা, হুগলি থেকে লিখছেন, হরিদাসপুরের সতীশবাবু বিশাল জমিদার, দান ধ্যানেতে নামও আছে, নেই তো অহংকার। পাড়ার লোকে সবাই মানে, ডাকে গুরু বলে। মানুষের পাশে থাকেন তিনি আপদ বিপদ হলে। সতীশবাবুর ছেলের বিয়ে সামনে ফাল্গুনে। আনন্দে সবার বুক ভরে যায় বিয়ের কথা শুনে। সারা পাড়ার নিমন্ত্রণ, কদিন ধরে ভুরি ভোজ। কবে আসবে সেই দিন, এ ওকে নিচ্ছে খোঁজ। গ্রামের ছেলে পতিত পাবন, মনটা তার ভালো না। বন্ধুর বিয়ে, কি উপহার দেবে সে এখনো জানে না। ঘনিয়ে এলো সে সুদিন, ফুলশয্যার রাতে। পতিত পাবন চুপি চুপি নিল গীতবিতান হাতে। এগিয়ে গিয়ে বউয়ের হাতে করে হাতটি জোর, মনে মনে বলল পতিত, এইটুকু সম্বল মোর। সতীশবাবুর গুরুদেব দেখে উপহারে বইটি, বক্ষে ধরে প্রণাম করে বলে, ভরে গেল মোর মনটি। কবিগুরুর বই দিয়েছিস, আহারে এই তো শ্রেষ্ঠ উপহার। ধন্য তুই পতিত পাবন, ধন্য তোর সুবিচার। উপহার এই বইয়ের মতন আর কি হতে পারে? সুন্দর হয় তনু মন, সমাজ ওঠে গড়ে। লিখেছেন কাশীনাথ ঘোষ, মগরা, হুগলি থেকে। প্রীতি মিত্র আগরপাড়া, জেলা উত্তর ২৪ পরগনা থেকে লিখছেন, বই হল শ্রেষ্ঠ উপহার। বই সারা জীবনের মূল্য। বইয়ের মতো ভালো বন্ধু পৃথিবীতে নেই। বই পড়লে একাকিত্ব দূর হয়। আমি কয়েকবার প্রথম তৃতীয় হয়েছিলাম। স্কুলের বড় দিদিমণির হাত থেকে বই উপহার পেয়েছিলাম। আজও মনে পড়ে, এত খুশি হয়েছিলাম যে বাড়িতে এসে আগেই বই খুলে দেখা কি কি গল্প ছিল। লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আগে বিয়ে হলে বই উপহার দেওয়া হতো। পরের দিন কটা বই, কার লেখা, কি কি গল্প, খুব উৎসাহিত হয়ে দেখতেন। এই উপহারটা ছিল মন মাতানো উপহার। আমার মা ভীষণ বই পড়তে ভালোবাসতেন। সেজদা স্কুলের লাইব্রেরি থেকে বই এনে দিতেন। দেখতাম বইটা থেকে খুব খুশি হতেন। কাজের ফাঁকে ফাঁকে শুধু বই পড়তেন। বই পড়তে পড়তে মাঝে মাঝে হাসতেন। কতক্ষণে বই পড়ে শেষ করবেন সেই তাড়া ছিল, আবার আরেকটা নতুন বই, নতুন গল্প পড়তে পারবেন। তার সঙ্গে রামায়ণ, মহাভারত, গীতা, মনসামঙ্গল বইগুলো বাড়িতেই ছিল। এই বইগুলো অনেকবার পড়েছেন। যখন কোনো গল্পের বই না থাকে প্রতিদিন বই পড়তেই হবে। তাই আবার পাড়ার মধ্যে বই দেওয়া নেওয়া হতো। আর আরও যারা পড়তেন তারা মায়ের কাছ থেকে নিতেন, আবার মা ওনাদের কাছ থেকে নিতেন। সেজদার কাজের সুবাদে যেখানে যেখানে গিয়েছেন বইয়ের লাইব্রেরির কার্ড করেছেন। ছোটবেলায় আমাদের পরীক্ষা হয়ে গেলে অনেক গল্প শুনতাম মায়ের কাছে। বাবা একবার মজা করে সকালবেলা ঘুম থেকে উঠে সেজদাকে বলছেন, একটা ডাব নিয়ে আসতে, তোমার মা পরীক্ষা দিতে যাবে। আমরা বুঝতে পারছি না, তখন বললেন, রাত ৩টে অবধি বই পড়েছে। এরকম মাঝে মাঝেই রাত করে বই পড়তেন মা, আর একটা বই পড়ার আনন্দে। লিখেছেন প্রীতি মিত্র, আগরপাড়া, জেলা উত্তর ২৪ পরগনা থেকে। প্রত্যুষার মার্চ মাস জুড়ে লিখুন এই বিষয়ে, জীবনে রঙের প্রভাব। ঠিকানা তো আপনাদের জানাই আছে, তবুও আরও একবার বলে দিই, protyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার মার্চ মাসের চিঠির বিষয়, জীবনে রঙের প্রভাব। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল।